নমস্কার পরিবার, তোমরা সবাই কেমন আছো? আজকে একটু হাজবেন্ডের সাথে বেরোবো, কিছু কেনাকাটা করার আছে। তো কেনাকাটা করতে গিয়ে কোথায় কোথায় যাই, কি কি করি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। গরমের সময় গরম পড়বে না তা কিন্তু হতে পারে না বন্ধুরা, কিন্তু তবুও গরমের সময় যদি ঠান্ডা হাওয়া দেয় সেটা কিন্তু আমাদের কাছে আনন্দের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু দেখুন এখানটায় গাছপালার একটা পাতাও পর্যন্ত নড়ছে না। তো যাই হোক, আমি এখন একটু রেডি হয়ে নিই। তো আমি রেডি হয়ে গেছি। রেডি হতে আমার বেশিক্ষণ সময় লাগে না। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম। সত্যি কথা বলতে আজকে আমাদের বেরোনোর সময় ছিল কিন্তু দুপুরবেলা এত গরম যে বলার কথা না, বেরোনো যাবে না, এতটাই গরম। এই গরম দেখেই, এই রোদ দেখেই আর বেরোতে ইচ্ছা করলো না। তার ফলে আমরা ঠিক করে নিলাম যে আমরা বিকেলে বেরোবো। তো আমরা 4টার পর 5টার পর্যন্ত, এই 5টার মধ্যে বেরিয়ে পড়লাম। বিকেলবেলা বাইকে করে ঘুরতে বেশ ভালোই লাগে, বেশ ঠান্ডা হাওয়া লাগে গায়ে, খুব ভালো লাগে। গরম তখন স্পর্শ করতে পারে না। তো যাই হোক, আমরা কেনাকাটা করতে যাচ্ছি আমাদের কাছেই একটা জায়গায়, সেটা হচ্ছে বেথুয়া ডহরি। এই রাস্তায় বাইকে করে চলতে চলতে আমার ভিডিও করতে কিন্তু বেশ ভয় লাগছিল। ভিডিও করা তো আমার প্রফেশন নয়, কিন্তু আমি আপনাদের জন্য ভিডিওটা করছি। বেথুয়াতে যাওয়ার পথে একটা টোল পড়ে, ওটাকে টোল ট্যাক্সও বলা হয়। টোল ট্যাক্সের পাশে ঠিক একটা সুন্দর জায়গা আছে, যে জায়গাটাতে সবাই ফটো তোলে। সেখানে আমার হাজব্যান্ড এবং আমি থেমে কিছুক্ষণ ফটো তুলেছি। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়াও খাচ্ছিলাম। ওখানে না এত সুন্দর মনোরম পরিবেশ, একটা সুন্দর হাওয়া আসছে, পাশে ছিল একটা মাঠ, দারুণ হাওয়া আসছিল। সেই হাওয়াটা এতটা মিষ্টি ছিল যে মানে ক্লান্ত দূর করে দিবে। আর ওই দেখুন কি সুন্দর হাওয়া বইছে, আর আমি গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়াটাকে উপভোগ করছি। বেশ কিছুক্ষণ সেলফি ফটোশ্যুট করার পর তারপরে দাঁড়িয়ে রয়েছি এই হাওয়াটাকে উপভোগ করার জন্য। আবার আমরা বেরিয়ে পড়লাম বেথুয়ার পথে। আসলে কেনাকাটি করতে বেথুয়া ডহরিতে, আর না হলে কৃষ্ণনগরে যাই। আজকে বেথুয়া ডহরিতেই যাচ্ছি, তার কারণ কৃষ্ণনগরটা একটু দূরে, তো এই 40 মিনিট লাগে, আবার ট্রেনে করে যেতে হবে। আর বেথুয়া ডহরিতে বাইকে করে চলে যাওয়া যাবে, এই কারণে আমরা ঠিক করলাম বেথুয়া ডহরিটাতেই যাব। আর তাছাড়া বাইক অপশান থাকতে আমরা ট্রেনের অপশানটাতে কেন যাব বলুন। চলে এসেছি বেথুয়াতে, এবার আমরা কেনাকাটি করতে ঢুকছি। জানেন, বেথুয়ার এই শপিং মলটাতে প্রচুর জিনিস পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটিস জিনিস পাওয়া যায় এবং সব রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আমরা এখন উপরের কাউন্টারে উঠছি। সেখানে ছেলেদের টি শার্ট, শার্ট, জিন্সের প্যান্ট, মেয়েদের শাড়ি, বাচ্চাদের জামা কাপড় সব কিছু উপরের কাউন্টারে পাওয়া যায়। দেখো বন্ধুরা, এদিকে কত রকমের কাপড়। আমরা মেয়েরা এইসবের প্রতি কিন্তু বেশ দুর্বল। পুরো কাউন্টারটা তোমাদের ঘুরে দেখালাম। আর হ্যাঁ, আমার হাজব্যান্ড কিন্তু ট্রায়াল রুমে গিয়েছে, সেই ফাঁকেই ভিডিওটা করলাম। ও একটা জিন্সের প্যান্ট এবং গেঞ্জি ট্রায়াল করে দেখে নিল সব ঠিকঠাক আছে কিনা। প্যান্টটা আমার পছন্দ ছিল, সেই প্যান্টটাও ট্রায়াল করে দেখলো যে ওর ওটা হয়নি, একটু ঢিলে ঢিলে লাগছে। তারপরে কালারটাও ওর ঠিক খুব একটা পছন্দ হয়েছিল না, কিন্তু প্যান্টটা আমার খুব পছন্দের ছিল। পরে ও সেটাকে পাল্টে অন্য একটা প্যান্ট নিল। যাই হোক, এই সব কিছুই তোমাদের পরে অবশ্যই দেখাবো। আর আমরা নিচের কাউন্টারে যাচ্ছি। এবার আমি আমার জন্য কিছু কুর্তি দেখবো। কুর্তিটা উপরের কাউন্টারে নেই, আছে নিচের কাউন্টারে, তাই আমরা নিচের কাউন্টারে গিয়ে আমার কুর্তি দেখবো। জানেন, গরমের সময় আমার কুর্তিটাকে কমফোর্ট ড্রেস বলে মনে হয়। তো মোটামুটি আমাদের শপিং কমপ্লিট, বেশি কিছু নেইনি, অল্প কিছুই নিয়েছি। ওর জন্য গেঞ্জি, টি শার্ট, আমার জন্য দুটো কুর্তি, একটা লেগিংস, এইসব নিয়েছি। এবার আমরা বেরিয়ে পড়লাম। নিচের কাউন্টারে যখন কুর্তিগুলো দেখলাম, তখন পাশে যে ঝোলানো চুড়িদারগুলো এত ভালো লাগছিল। কিন্তু আমি তো এখন চুড়িদার নেব না, কুর্তি নেব। কুর্তিগুলো যখন দেখলাম, এত সুন্দর সুন্দর কুর্তি দেখালো, বলার কথা না, মানে এক দেখাতেই পছন্দ হয়ে গেল। এরপর আমরা চলে গেলাম বাইকের শোরুমে। কি ভাবছেন, আবার একটা বাইক নেব? আরে না না, আসলে হেলমেটটার ফিতাটা না মানে নষ্ট হয়ে গেছে, লাগে না ওটা আর একদম, তাই একটা নতুন হেলমেট কেনা হবে। তো একটা নতুন হেলমেট কিনবে বলে শোরুমটাতে গেছে। তো শোরুমটাতে গিয়ে দেখছে যে শোরুমের পেছনেই ওই হেলমেটের দোকান, শোরুমটারই হেলমেটের দোকান।
তো যাই হোক, এরপর আমরা বেথুয়ারি একটা রেস্টুরেন্টে চলে গেলাম। কেনাকাটি করতে করতে প্রায় 8টা বেজে গেছে, 8টা সোয়া 8টার মতো বেজে গেছে। তো ভাবলাম এবার তাহলে আমরা একটু খাওয়া দাওয়াটা করে নিই। বাড়ির খাবার খেতে খেতে বোর হয়ে গেলে মাঝে মাঝে রেস্টুরেন্টের খাবারটাও বেশ ভালোই লাগে বলুন। আর আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম। রেস্টুরেন্টটা কিন্তু উপরতলায় ছিল, আর নিচে ছিল হলঘর। হয়তো ওটা কোনো বিয়ে টিয়েতে বা অন্নপ্রাশনে ভাড়া দেওয়া হয়। তো রেস্টুরেন্টটাতে গিয়ে দেখি রেস্টুরেন্টটা ফাঁকাই ছিল মোটামুটি। ওই একজন দুজন ছিল, আর বাকিরা স্টাফ ছিল, আর আমরা ছিলাম। তো আমরা ঠিক ওই চেয়ার টেবিলটাতে গিয়ে বসলাম। আমার হাজব্যান্ড তো বসতে না বসতেই হাতের কাছে জল পেয়েছে, সেই জলটা খেয়ে নিয়েছে। আসলে এত গরম, এতটাই গরম যে মানে গলাটা বারবার শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, এবার খাবার অর্ডার করার পালা। খাবার অর্ডার করার জন্য মেনু কার্ডটা নিয়ে নিলাম। প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস আর স্টার্টারটা অর্ডার করলাম। এখানে খাবারের কেমন দাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্কসে অর্ডার করেছিলাম আমার হাজব্যান্ডের জন্য লাস্সি এবং আমার জন্য আম পান্না। আমার হাজব্যান্ড আবার আম পান্নাটা খুব একটা পছন্দ করে না, আর কাঁচা আমের পানাটা আমার বেশ ভালোই লাগে, বেশ টক টক, বেশ ঠান্ডা ঠান্ডা। স্টার্টারে অর্ডার করে ফেললাম ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। এবার শুরুতেই চলে এলো অর্ডার করা লস্যিটা। ওরা আবার ওয়েলকাম ড্রিঙ্কসের আগে স্টার্টারটা দিয়েছে, মানে ফিশ ফিঙ্গারটা প্রথমে দিয়েছে, তারপরে লস্যি দিয়েছে, আর বেশ কিছুক্ষণ পর আম পান্নাটা দিয়েছে। তো যাই হোক, আমি আবার এর মাঝে একটু ভিডিও করলাম, একটু চেষ্টা করলাম সুন্দর করে ভিডিও করার, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। গরমে আমার হাজব্যান্ডের তো তর সইছে না, ও ঠিক স্ট্রটা বের করে নিয়ে লস্যিটা পান করতে শুরু করে দিল। ও তো লস্যিটা খেতে শুরু করে দিয়েছে, তাহলে আমি কেন বসে থাকবো? আমিও স্টার্টার দিয়েই শুরু করলাম। ওয়েলকাম ড্রিঙ্কস তো আর আমার আসলো না। সত্যি কথা বলতে ভেটকি মাছের ফিশ ফিঙ্গারটা আমার বরাবরই খুব ভালো লাগে, আর এই ভেটকি মাছের ফিশ ফিঙ্গারটা খুব ফেমাস, সবারই প্রায় মোটামুটি বেশিরভাগ লোকজনেরই ভালো লাগে। ফিশ ফিঙ্গারটা ভালোই ছিল। এরপর তোমাদের ভিউটা দেখালাম। আমরা যেখানে বসে আছি সেখান থেকে নিচের ভিউটা এত সুন্দর লাগছে, গাড়ি ঘোড়াগুলো যাচ্ছে, দেখতে যা দারুণ লাগছে না। ক্যামেরাতে তো খুব বেশি স্পষ্ট আসেনি, কিন্তু খালি চোখে খুব সুন্দর লাগছিল। এদিকে অর্ডার করা খাবারগুলো যতক্ষণ না আসছে আমি আর আমার হাজব্যান্ড একটু গল্প করছি। এরপর মেন কোর্সে অর্ডার করেছিলাম বাটার নান এবং বাটার পনির মশলা। বাটার নান কিন্তু আমরা 1 পিস করেই অর্ডার করেছি, মানে ওর 1 পিস আমার 1 পিস। ও কিন্তু পনির খুব একটা বেশি পছন্দ করে না, ওর কাছে চিকেন মাটনই বেস্ট। বাটার পনির মশলাটা আমার খুব ভালো লাগে, তাই অর্ডার করেছিলাম। তোমরা আবার এটা ভেবো না যে আমি হাজব্যান্ডের পছন্দের খাবার খাই না, শুধু নিজের পছন্দটাই দেখি। না না, এরপর ওর পছন্দেরও খাবার খাওয়া হয়েছে। তবে এটা বলা ভুল যে এটা শুধু ওর পছন্দের খাবার, আমিও পছন্দ করি। নেক্সট অর্ডারটি ছিল মাটন কষা এবং প্লেন রাইস। আমরা ফ্রাইড রাইস অর্ডার করিনি, কারণ ফ্রাইড রাইসটা ছিলও না, আর পোলাও টোলাও দিয়ে অত কিছু আবার বাটার নানও খেলাম, তার জন্য আর এগুলো আর অর্ডার করিনি, জাস্ট প্লেন রাইসটাই অর্ডার করলাম। আর ও মাটনের সাথে প্লেন রাইসটাই প্রেফার করে বেশি, ওর পছন্দ। এরপর হাতে বিলটা চলে এলো।
এরপর বিলটা পে করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে। এখন বাজে প্রায় 9টা। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 9টা যদিও এখানটা খুব একটা রাত নয়, বাইক নিয়ে দুজনে যাওয়াই যায়, ওটা কোনো ব্যাপার না। আর তাছাড়া ওটা তো হাই রোড। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যাবার সময় তোমাদের আর ভিডিও করে দেখাতে পারলাম না, তার কারণ হাতটা একটু ব্যস্ত ছিল। তো যাই হোক, তোমাদের সাথে আবার নেক্সট ভ্লগে দেখা হচ্ছে। এখন টাটা।